প্রতিদিন প্রতিদিন বুঝছো, প্রতিদিন আজকেও দেখলাম কোন জায়গা একজন স্কুলের ম্যাডামরে তার চাকরি দিয়া বরখাস্ত করা হইতেছে। কেন, কি লেগা? এই যারা দেখতেছি যারা স্কুলে কলেজে মাস্টারি করে তাদের অনেকে দেখছি চাকরি দিয়া করে নিতেছে যে চাকরিতে সই দিয়া চাকরি ইস্তফা দাও বা চাকরি শেষ, হ্যাঁ, রিটায়ার্ড করাই দিতেছে। এখন কত হয়েছে, এই যারা মাস্টারি পেশায় আছে এরা কি কেউ আন্দোলন করতে পারে না? এরা কি আন্দোলন ফান্দোলন করতে পারে না, নাকি সব সাগুয়ার ভিতর ললিপপ দিয়ে বইয়ে রয়েছে? এই একজন মাস্টারে অপমান করা মানে তো আর 10জন মাস্টারে অপমান করা, নাকি অন্য আর মুসলিম মাস্টার কোনো গায়ে লাগতেছে না? বুঝলাম না তো। একটা দেখছি অনেক মানুষ, দেখি কিছু সময় আগে আরো একটা দেখছি একজন বয়স্ক মহিলা, তাকেও দেখি কলেজে পড়ায়, তাকে তাকে সই দিয়া যে তোমার চাকরি নেও, মানে শেষ। আরো অনেক কাহিনী করতেছে। হ্যাঁ, এখন আর যে মাস্টাররা সবাই মিলিয়ে আন্দোলন করে না কেন? নাকি হিন্দুদের চাকরি গেলে সমস্যা নাই এই জন্য মুসলিমগুলো আছে উপরাইছে? এতবার বারিস না, এতবার বারিস না, তোদের তো আমার তো আর তোদের কার্যকলাপ কোনোটাই সহ্য হইতেছে না। এগুলা কি আওয়ামী লীগ গুলা তোরা প্ল্যান করো না কেন? শুয়ার বাচ্চারা এতবার বাড়ে কেন কদি? শুয়ার বাচ্চারা এই দেশে তো আর নমগুলা আওয়ামী লীগ গুলা তো গুলা মরছে মনে হয়, মোলাগুলা মরিগে জ্বলাই নেছে। এগুলারে এখন সঠিকভাবে সঠিকভাবে এগুলারে মানে কঠিন আন্দোলন করিয়া তোরাও এবার আন্দোলন করবি। একটার পর একটা আন্দোলন থাক, দেশ তো ধ্বংস হইছে, এখন একটার পর একটা আন্দোলন চলতে থাকবে। যেদিন এই কোটা আন্দোলন চোদাইছে, নমো সারাল কিছু ঢুকছিলে কোটা আন্দোলনে, না কোটা আন্দোলনে, এখন দেখ কোথায় দিকে দেশ দাঁড়াইছে। কোটা আন্দোলনের ইস্যু নিয়ে আইস শেখ হাসিনারে উৎখাত করিয়া আইস দেশ কোন পর্যায়ে ধ্বংসের দ্বারগোড়ায় পৌঁছেই গেছে। প্রতিদিন খারাপ খারাপ নিউজ, ভালো কোনো এই কুত্তার বাচ্চা কোনো নিউজ দেই না, একদম প্রতিদিন জঙ্গিগিরি দেখতেছি, ভালো কোনো তো নিউজ দেখি না। তোরা যে জঙ্গি, বিশ্বের দরবার তোরা জঙ্গি হিসাবে চিহ্নিত হইয়া গেছিস। তোরা আবার ইউরোপ মাদারসদ আবার এগো ভিসা দে কেন কইতে পারি না? এসব দেশে আইয়া দেয় কি বোরকা টোরকা পড়ে চলে? এত উন্নত দেশে আইসি, এখানেও যদি এই বোরকালি, ওরা যাবে সৌদি মোদি সোদা খাইতে। হ্যাঁ না, ইউরোপ মাদারসদাও আছে, ভিসা দেবি কাগো ভিসা। অনেক অনেক মানুষ আছে দেখা যায় বউ বাচ্চারে ভিসা দে না। হ্যাঁ, বেটার এই দেশে কাগজপাতি হয়ে গেছে, বউ বাচ্চারে ভিসা দে না। আর দেখা যায় কিছু কিছু বালসাল ভিসা দিয়ে ঢুকাই দিয়ে যত ক্ষেত মেত অস্তি বস্তি মূর্খ কালা বুরকি তুর্কি সব ভিসা দেই এখন এরা দেখতেছি। হুম, এরা সব জঙ্গি মঙ্গি ঢুকাই দিতেছে। ভবিষ্যৎ মনে হয় ইউরোপই হুমকির মুখে পড়বে। অদূর ভবিষ্যতে ইউরোপের দেশগুলো মনে হয় হুমকির মুখে পড়তেছে। এসব দেশে আবার হালাল হারাম চোদায় আবার ই করে বোরকাটা পরে, মানে মাস্ক আবার দিয়ে এই কথা নি ডাহে। তারপরে কিভাবে যে চলে ভাই, মানে এত উন্নত দেশগুলো মনে করে এরা বাংলাদেশ নাকি সৌদি মনে করে, তাও বুঝি না। এরা যে কি মনে করে কইতে পারি না, এরা যে আয় কেন এইসব দেশে বুঝি না। কি লেগায় যে ভাই, আমি ইদানিং একটা ইসে পড়ছি, এক বাংলায় আমারে কয় কি আপনি বাংলাদেশি, আপনি কেমন পোশাক আশাক পরেন? এত সংযত সুন্দর পোশাক পরি, তাতে কয় কি তুই এই দেশে আইসু কেন, তুই দি পড়ছে বোরকা? হ্যাঁ, তুই এই দেশে কি করিস, তুই যাবি সৌদি? মানে আমি নিজেই পড়ে গেছি, আমার জিজ্ঞেস করে আপনি না দেশি, তার কেমন পোশাক পরেন? হ্যাঁ, এমনিও এই বাল দিয়া বোরকালি 100 হাত দূরে থাকি, এই বোরকালিকে দেখলেই আমার ঘেন্না করে। স্টেট কথা ভাই, আমি ওদের সহ্য করতে পারি না ভাই, স্টেট কথা। এই বোরকালিকে দেখলে আমার মানে এদের আমি মানে ঘেন্নাই করি, স্টেট কথা, সত্যি কথা। আমি এদের পছন্দ করি না, এগুলো দেখলে আমি 500 হাত দূরে থাকি, আমি এদের পছন্দ করি না। এই যে দেশেরই হোক এই বোরকালিগুলা, এদের আমি 100 হাত দূরে থাকি। কিন্তু তাই আমি বিপদে পড়ে গেছি। আমি এত সংযত ড্রেস লিমিট মতন পরি, বেশি খারাপ ড্রেসও পরি না, তারপরও শিকার হয়েছি এই বোরকালির দ্বারা। এই বোরকালির দ্বারা কয় কেমন ড্রেস পরেন, কেমন ড্রেস, 100 হাত দূরে থাই। ওরে বাবা, এরা তো খুব খায়, এরা তো জামাতি ভাই, এই যে বোরকালি জামাতি, এগুলারে লাগে কি ভাই? আমি মনে হয় কি ধর আগুন দিয়ে গায়ে তোরাই যেতে পারতাম। আমার এই বোরকালিগুলো তাই মনে হয়, এটা এত খারাপ কেন? এগুলো তো জঙ্গির মতন, ওই বোরকালিগুলো মনে হয় পুরো জঙ্গি, একদম জঙ্গির মতো দেখতে। সবকিছু ডাইকে ডাইকে আটে মনে হয় কিন্তু জঙ্গিরা যেরকম ডাইকে আটে না, ঠিক তেমন আর কি।
চিন্তা করো, এইগুলা এত খারাপ। এরা এরা এই বোরকালিগুলা, এগুলোর তো আগে এরকম কোনোদিন এরকম কথা শিকারই নেই। আইস বোরকালি দিয়ে আমি পর্যন্ত কথা শিকার হইতে হইলাম। চিন্তা করো, আমি পর্যন্ত কথা শিকার হয়ে গেলাম কেমন ড্রেস পরে কি করে এই বোরকালি দিয়া। আমি কে, তুই যে এই কথা কও বোরকালি দিয়ে কেমন ড্রেস পরে, তা তুই যে এই একটা বোরকা পরছো, কই তোরে তো আমি একবারও কই নাই তুই এই ড্রেস পরছিস কেন, তুই এইটা খোল, কই তুই একটা স্ট্যান্ডার্ড ড্রেস পর। তো তোরে কি আমি একবারও কইছি যে তুই বোরকা কেন পরছিস? তার এইটা যখন তোরে আমি কই নাই, তাহলে তুই কেন আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করো কেমন ড্রেস পরছিস? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কেমন ড্রেস পরবে। তাই বোরকারিগুলা ভাই পুরো হারামি। এগুলার লাগে কি ভাই, মানে এরা বোরকা পরকে আমি চিন্তা করি আসল জায়গায় তো এরা সিঁড়ি সব ওপেন করে, এই যে আমি চিন্তা করি ভাই এটা এত খারাপ কেন ভাই, একটু কইতে পারো এরা বোরকা পরকে কি ডাহে? দুধ দেয়া এরা বোরকা পরকে কি দেয় আমার একটু কও, উত্তর দাও, তোমরা কমেন্টস করে যাও ভাই। এরা বোরকা দিয়ে কি দুধ দেয়? কিন্তু দুধ দুটা তো আসল জায়গায় খুলে দে। বিয়া 10টা করে 10 বেড়ার দ্বারাই ওপেন করিয়া দেয়। বিয়া ধরো হাঙ্গা 10টা 20টা করলো, 10টার দ্বারাই ওপেন করে, 500 একে 2 500 চলে যায়। বোরকা দিয়ে কি দেয়? হ্যাঁ, হগা না দুধ? কোনটা দেয় বোরকা একটা পর দিয়া? ইচ্ছা করে কি জানো, বোরকাটা খুলতো পিছন দিয়ে মোটা বাস একেবারে ঢুকাই দিতে পারতাম। বোরকা খুল গিয়া আমার লাগে কি জানো, পিছন দিয়া বুট করিয়া খেলাইয়া, বুট করিয়া ধরিয়া খেলাইয়া পিছন দিয়া মোটা বাস একদম, তাহলে দিয়ে আমি শান্তি পাইতাম। আমার জীবনে এইটাই সব। বোরকালিকে ইচ্ছা করে কি জানো, আমার পিছন দিয়া ওই হুজুর বাচ্চা লইয়া কম খেলা, এবার কয় রান খেলান দে। অসভ্য এগুলা, অসভ্য নাম্বার জানোয়ার এই বোরকালিগুলো, অসভ্য নাম্বার 1। আগে বুঝি নাই যে এত খারাপ, নিজেই ইয়া পড়ছি কই কেমন পোশাক আশাক। তার মানে চিন্তা করি আমি কি কেমন পোশাক, এর থেকে আর ভালো পোশাক কি করে হয়? মানে একজন বোরকা আলী সে মনে করে কি সবাই তার মতো ওইভাবে চলবে। একজন বোরকা আলী সাপোজ সে ভাবে কি পৃথিবীর সব মানুষ ও আর বেশেই চলবে, কুত্তা বেশে, জঙ্গি বেশে। এটা কিন্তু 100% সত্যি। একজন বোরকা আলী সাপোজ সে ভাবে কি সে যখন অন্য সালোয়ার কামিজ বা সুন্দর একটা পোশাক পরা থাকবে বা মানে তার মতন ধরো কেউ পোশাক পরলো, একজন বোরকা আলী ভাবে কি ও আমার মতন এইরকম পর্দাশীল পোশাক পরবে, মানে ও আমার মতো জঙ্গি হবে, এক কথা স্ট্রেট জঙ্গি। ভাই এগুলা পুরা ভয়ঙ্কর। এই আমি পৃথিবীতে সব দেখতে পারি, আমি স্টেট কইছি ভাই বোরকাল এগুলারে আমি 2 চোখে দেখতে পারি না। আমি এইগুলারে জাস্ট ঘেন্না করি, জাস্ট ঘেন্না করি। এগুলা এত খারাপ, এগুলা ক্রিমিনাল, ভণ্ড, শয়তান, নামাজ পড়ে, ধর্মকর্ম করে, পরের গিবত গায়, পরের পিছনে হোগায় বাস দেয়, আর নিজে করে কি নিজেও কিন্তু শয়তানি করে। এক বাটার সোদা খায় না, বোরকা একটা পড়ছে ঠিকই, ওকে তো এক বাটার সোদা খায় না, ও যাই 12 বাটার ঠাপ খায়। ওরে তোমরা দেখলে ভাববা ও বোরকা পড়ছে ধর্মকর্ম, হাত মুজা পা মুজা পরে ধর্মকর্মের পথে আসছে, কিন্তু ও মনে হয় ধর্ম করে, ও খুব ভালো। অথচ এরা হচ্ছে আসল বিশ্বাস। হ্যাঁ, আসল খান কি এগুলা, এতে কোনো সন্দেহ নাই আসল খান কি। ওই যে কয়টার লাগে ই করে এখানে। আমি এখানে একটা কথা কই, আমি আমার স্কুলে যাই, এখানে এক বোরকালি আছে জানো, বোরকা পর যাই, পাশে পাকিস্তানি এক বেডারে বইয়া হইয়ার লাগে দাঁড়ে বই। ভাই কি কইতাম, যে বোরকা পরে অবশ্যই সে পর্দা করে বোরকা পরে, নিশ্চয়ই সে ম্যাডামের সাথে কথা বলবে না। বোরকাটা কেন পরে? আমি তো জানি যারা বোরকা পরে হেরা ম্যাডামের মুখ দেখায় না, তাই না? যারা বোরকা অরিজিনালি পরে তারা কি করে, পর পুরুষের মুখ দেখে না। এইটা তাদের বোরকার নিয়ম হয়েছে, পুরুষদের মুখ দেখাবে না। অরিজিনাল বোরকা আলটিমেটলি আমি বোরকা পরলাম আর আমি থতমাটা বাইর করলাম, তার তো বোরকা পরার কোনো মানে নেই। বোরকা পরবে কারা, যে তার চোখ আটকানো থাকবে, যে পুরুষই দেখতে পাবে না। আমি স্কুলে ওখানে এক বোরকালি দেখি, হ্যাঁ সিলেটি, সে দেখি কি বোরকা একটা পড়ছে, থতমাটাও বাইকিকে রাখছে, যত পোলাপান আছে এগুলোকে কথা কয়, পাশে একটা পাইকার লগে দাঁড়ে বইয়া কথা কয়, মনে মনে কই এখন পাইকার ঠাপ খাওয়ার মনে হয় শখ যাচ্ছে, বুঝছো? পাইকার ঠাপ, ওদিকে বোরকা একটা পড়ছে, বোরকা একটা পড়ছে, কিন্তু থতমাও তার মেলানো, থতমা তো মেলাইতে বাধ্য, ডাকতে তো সব যায় পারে না। হ্যাঁ, ওদিকে আবার পাশে ভয় লইছে পাইকা 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 পাইকা। তখন ভাবছি যে নামে এইগুলো হয়েছে বোরকা নামের কলঙ্কটা, তাই বোরকা নামের কলঙ্ক। যে বোরকা পড়ছে সে তো সেইভাবে থাকবে, কোনো বেডা মেশার লাগেও কথা কবে না, তাই নাকি?
বোরকা পরছে, অবশ্যই সে পুরুষ মানুষ থেকে দূরে লেগে ডাকছে তার সবকিছু, নিশ্চয়ই সে বেডাকোদার 100 হাত দূরে থাকবে। সে কিন্তু বোরকা একটা পরছে, পাশে একটা পুরুষকে বয় এনেছে, তার সাথে কথা বলতেছে, তার সাথে হাহা হিহি হু হু করতেছে। তার মানে কি তোমরাই কেউ ওই বোরকাটা পরার মানে কি তাই কেউ? তাহলে তো সে নর্মাল একটা কাপড় চোপড় পরে গিয়ে সে পাকিস্তানি কেন, সে ওই আরবি এক বেডারে পাশে বহাবে, হেরে চুম্মা দেবে, হের লাগে লাগালাগি করবে, সবকিছু করতে পারে। কিন্তু সে ওইতে দাও বোরকাটা পরে গেল। দেখছো, তার মানে এগুলো যে কত বড় বেশ্যা আর খান কি, এবার তোমরাই বিচার করো ভাই। আমি ইদানিং আমি এত উন্নত দেশে এক বোরকা আলী খালকে আমার কয় কি, আপনি বাঙালি কেমন পোশাক, নর্মালি পোশাক স্কার্ট বা গেঞ্জি। কারণ ওই যে বোরকা আলী খান কি, ও ভাবে কি আমার মতন সবাই বোরকা আলী খান কি মতো চলবে। আমরা যে স্কার্ট বা একটা গেঞ্জি পরানে, সেভাবে কি আমি তো বোরকা আলী খান কি বা জঙ্গি, আমার মতন ও জঙ্গির মতো চলাফেরা করবে। আমি কে, তুই যে তুই এই যে জঙ্গির পোশাকটা পরছিস, আমি কি তোকে একবারও বলছি তুই কেন এই উন্নত দেশে এই তুই জঙ্গির পোশাক, তুই কেন জঙ্গি? আমি তোকে বলি নেই না? তুই যে একটা তোর যে জঙ্গির বেশ, আমি এভাবেই বলছি, তুই যে জঙ্গির বেশ, আমি তোকে একবারও বলছি তুই এই পোশাকটা কেন পরছিস? বলি নেই, কারণ এটা আমার বলার অধিকার নাই, তোর খুশি। কিন্তু আমি কি পোশাক পরবো এটা তুই বলার কেটা? হ্যাঁ, আমিও বলছি যে তুই কি আমার আত্মীয়? আত্মীয় না। তা তুই আমাকে চিনিস না, একদিনে এই স্কুলে দেখছিস, তুই কেডা বলার আমার পোশাক নিয়ে যে এটা এটা আমি বলে দেবো স্কুলে? কারণ এসব দেশে তার এরা এইদের ভিসা দিয়ে এত উন্নত দেশগুলো ঢুকাইছে। তার মানে এরা বিদেশিরা যে হাফ প্যান্ট পরে চলাফেরা করে, প্রতিটা মাস্টার সবাই হাফ প্যান্ট পরে চলাফেরা করে, এগুলো দেখলে না জানি এরা কত খারাপ খারাপ কথা কয়। অস্তফি নজবিল্লা কি আডু বাইকিয়ে বইছে, দুধ বাইকিয়ে বইছে, দুধ দেখা যায়, আডু দেখা যায়, পাও দেখা যায়, রান দেখা যায়। এই সমস্ত খানকি গো ভিসা দিয়ে এত উন্নত দেশ ঢুকাই দিয়েছে। ইদানিং আমি এত জীবনে আমার লাইফে কোনোদিন কেউ কথা স্বীকার হইলাম না, আজ এত উন্নত দেশে ঢুকে এত বছর পরে আইয়া আমারে কয় কেমন পোশাক আশাক পরেন, তাও এক বোরকা আলী খানকি 1 বছর আগে আইছে। জামাত, বোরকা আলীকে খানকি মানে জামাতি খানকি, একটা জামাতি বেশ্যা। চিন্তা করো। আমি এটা কমপ্লেন করিয়ে দেবো অলরেডি মাস্টারকে, যে পোশাক নিয়ে কথা বলে, পোশাক নিয়ে কথা বলে। কারণ এইসব দেশে কারো পোশাক নিয়ে কথা বলার অধিকার কারো নাই। তুমি ল্যাংডইয়া চোদো, ওখানে কোনো সমস্যা নাই, কারণ আর ডেমোক্রেসি দিয়ে রাখছে। তা খানকি ডায়েরা আমি নালিশ করিয়া দেবো অলরেডি যে ও পোশাক নিয়ে কথা বলে। তার মানে এই সমস্ত বেশ্যারা আর ভিসা দেশে খানকিরা এই সব দেশে আইছি। তার মানে এই দেশে কিন্তু এই দুধ বুধ সব বাইকে গাড়ে, এগুলা দেহে আর অস্তাফুর নাওজুবিল্লা চোদায়, এগুলা দেহে আর নাওজুবিল্লা চোদায়। বয় মা চুপ থাক। অথচ নাওজুবিল্লা চোদায়, অথচ এরা সৌদি থইয়া নে এই নে এই নে এরা সৌদি থইয়া এরা ভিসা নিয়ে আইছে কোথায়? এই উন্নত দেশগুলা, ইউরোপের দেশে ভিসা নিয়ে আইছে। আর এই দেশে ভিসা দিয়ে আইয়া আতমুজা পামুজা মাস্ক একটা পর গিয়া বোরকা একটা পর গিয়া চলে, লজ্জা সরম কিছু নাই। তোরা যে তবু যে বেশ, এই বেশে যাবি সৌদি, রিল্যাক্স হয়ে যেতে পারবি। সব জায়গায় দেখবি ডেকে ডেকে বোরকা আলী আর বোরকা আলী। আর এসব দেশে গিয়ে দেখো অর্ধেক সাউয়া দুধ বাইকে গিয়ে আডে। তাই এইসব দেশে গিয়ে বোরকালিকে মানায়, হ্যাঁ এই বোরকালিকে মানায়। এই সমস্ত খানকি আর বেশ্যা জঙ্গি বোরকালি কেন যে ভিসা নিয়ে এই সমস্ত সুইডেন বা এই উন্নত দেশগুলোয় ঢোকে, আমি কোনো মানে খুঁজতে পাই না। এই কথা কথা কিছু কইতে বাধ্য হইলাম, হার পাইকে পারি না যে 100 আমি বোরকালি এই সমস্ত মাগিকোদার দামি 500 আর দূরে তাই। আমি যদি দেই ওই কোনো বোরকালি ওর ধারে কাছেও আমি ঘিসি না, আমি একলা বইয়ে থাকুন। কিন্তু এই সমস্ত মাগিকোদার দামি 100 আর দূরে তাই। কিন্তু তাও আমি এই এত উন্নত দেশে এই এত বছর পরে আমার আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে। চিন্তা করো যে কি এমন পোশাক পরেন। এই হয়েছে জামাতি বোরকালি কারজা, মানে নিজে পড়ছে অন্যের ব্যাপারে। আমরা তো কেউ কই না এই তুই এই পোশাক কেন পড়ছিস, আমরা তো কেউ কথা কই না। ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা ওর খুশি, ওই তার ব্যক্তিগত লাইফ, তার ডিসিশন যে কি পড়বে, ল্যাংডা আটবে নাকি জাঙ্গা পড়বে, এটা তার ব্যাপার। তার মানে হয়েছে মানুষ যে এত হারামি।